আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ আরশাদ ইকবাল, রংপুর, বাংলাদেশ থেকে। আমি ওবায়ড হেল্পার্স রংপুর প্রজেক্টের আইটি সেন্টারের একজন ট্রেনার। আজ আলোচনা করব ক্রিস্টিন ফক্সের একটি ভিডিও নিয়ে, যেখানে তিনি বলেছেন উন্নত প্রযুক্তির উন্নয়ন ও মোতায়েনের বিষয়টি নিয়ে। ক্রিস্টিন ফক্স ওই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করার মাধ্যমে শুরু করেছেন, কে সিদ্ধান্ত নেবে এবং কি করা উচিত যখন উন্নত প্রযুক্তির উন্নয়ন ও মোতায়েনের বিষয়টি চলে আসে। সামরিক প্রযুক্তি, তিনি ব্যাখ্যা করেছেন যে সামরিক ব্যক্তি সরকারের ব্যক্তি সিদ্ধান্ত নেয়, সশস্ত্র সংঘাতের আইন মেনে চলে, যা যোদ্ধা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। যদিও সামরিক বাহিনীর প্রচেষ্টা এবং নির্ভুল অস্ত্রের অগ্রগতির কথা তিনি স্বীকার করেছেন, তবে তিনি বর্তমানে মারাত্মক স্বায়ত্তশাসিত ব্যবস্থা নিষেধাজ্ঞা কথা উল্লেখ করেছেন, কারণ তারা যোদ্ধা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে বাধ্য। বাণিজ্যিক প্রযুক্তি, ফক্স উন্নত প্রযুক্তির উন্নয়ন সরকারের কাছ থেকে বাণিজ্যিক খাতে স্থানান্তরিত হওয়ার বিষয়টি তুলে ধরেছেন, যেখানে তিনি নীতি নির্ধারকরা তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। এটি শক্তিশালী প্রযুক্তি সামান্য নিয়ন্ত্রণের সাথে একটি বিষাক্ত মিশ্রণ তৈরি করে ফেলছে। অনিচ্ছাকৃত পরিণতি, ইন্টারনেটকে উদাহরণ হিসাবে ব্যবহার করে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে একটি প্রতিশ্রুতি শিল্প প্রযুক্তি অপ্রত্যাশিত দুর্বলতা যেমন সাইবার যুদ্ধ এবং হ্যাকিংয়ের দিকে ধাবিত করতে পারে। তিনি শনি হ্যাক এবং ডেটা লঙ্ঘনের মারাত্মক উদাহরণ উল্লেখ করে তিনি এই দুর্বলতা বাস্তব বিশ্বের প্রভাবের উপর জোর দিয়েছেন। ইন্টারনেট অফ থিংস, ফক্স ইন্টারনেট অফ থিংসের উপর বিশেষ করে গৃহস্থালী রোবট এবং তাদের সাইবার সুরক্ষা নিয়ন্ত্রণের জন্য নীতির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্বায়ত্তশাসিত গাড়ি দ্বারা সৃষ্ট নৈতিক বিধান, যেমন দুর্ঘটনা পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ এবং হ্যাকিংয়ের ঝুঁকিপূর্ণতা নিয়েও আলোচনা করেছেন। পদক্ষেপ নেওয়ার আহ্বান বলেছেন। প্রযুক্তি দ্রুত অগ্রগতির পরিপ্রেক্ষিতে ফক্স একাডেমিক অধ্যয়ন থেকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা একটি নতুন প্রস্তাব করেছেন, সেখানে কোম্পানিগুলো তাদের প্রযুক্তি সুবিধার পাশাপাশি দুর্বলতাকেও তিনি বিবেচনা করেছেন। তিনি প্রযুক্তি প্রকাশের আগে সম্ভাব্য অপব্যবহার শনাক্ত করার জন্য রেড টিমিং গ্রহণের পরামর্শ দিয়েছেন। ভাগ করার দায়িত্ব, শেষ পর্যন্ত ফক্স যুক্তি দেন যে কী করা উচিত তা নির্ধারণের দায়িত্ব সকলের, কর্পোরেশন, ভোক্তা এবং ব্যক্তি। তিনি মানবজাতির উপকারের জন্য প্রযুক্তিকে পরিচালিত করার জন্য সম্মিলিত পদক্ষেপের আহ্বানের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। দর্শক, এ ছিল ক্রিস্টিন ফক্সের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।